হলো আপনাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর যে ফর্ম দিয়েছিল সেই ফর্ম ফিল আপ করার পর আপনি যখন বিএলও কে দিয়েছেন সেই বিএলও আপনার ফর্মটি অ্যাপের মাধ্যমে এন্ট্রি করেছে কিনা সেটা বোঝার জন্য একটি সহজ পদ্ধতি রয়েছে। সেটা আজকে আপনাদের দেখাচ্ছি। সেটা হলো আপনি যে কোনো ব্রাউজারে এসে লিখবেন voters.eci.gov.in। এই ওয়েব পেজটাতে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। প্রথমবার বলে রাখি, যদি আপনি কখনোই এই ওয়েবসাইটে এসে লগ ইন করে না থাকেন তাহলে পরে আপনাকে সাইন আপ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা আনডিফাইন্ড, এটার এখানে দেখাবে আপনার সাইন আপ বলে একটা অপশন এবং লগ ইন বলে একটা অপশন। যেহেতু আমার অলরেডি লগ ইন করা রয়েছে সেজন্য এরকম পেজটা আসছে আমি লগ ইন করার পরে। তো আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে পরে মোবাইল নাম্বার, নাম, ভোটার নাম্বার দিয়ে কিন্তু আপনি সাইন আপ করলে পরে তারপর লগ ইন যখন করবেন তখন আপনার এরকম পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ফিল এনুমারেশন ফর্ম, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে যেখানে আপনার সমস্ত স্টেট রয়েছে। তো আপনি সিলেক্ট করবেন পশ্চিমবঙ্গ বা আপনার যে স্টেট সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ওয়েস্ট বেঙ্গলের জন্যই দেখছি। এবার এখানে আপনার এপিক নাম্বারটি বসাতে হবে, বসিয়ে সার্চ করতে হবে। এবার এখানে আমি এপিক নাম্বারটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করব। তাহলে পরে কিন্তু দেখাবে যে আমার যে ফর্মটি সেটা কি স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ বিএলও সেটা সাবমিট করেছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে। দেখুন আমি যখন সার্চ করলাম এখানে আমার ডিটেলস চলে আসছে। কি কি? ইলেক্টরের নাম, অর্থাৎ আমি যে ভোটার কার্ড দিয়েছিলাম সেটা কার নামে আছে সেই নামটা এখানে শো করবে। এপিক নাম্বার দেখাবে, সিরিয়াল নাম্বার কত আছে সেটা দেখাবে, পার্ট নাম্বার আর নেমও এখানে কিন্তু শো করবে। এসি কোন এসিতে রয়েছেন আপনি সেটা শো করবে, আর যে রাজ্য আছে সেটা আপনার এখানে শো করবে। আর এখানে কিন্তু মেসেজ দেখাচ্ছে যে আপনার নামটা শো করছে এখানে, আর বিএলও যিনি রয়েছেন আপনার রেসপেক্টিভ বিএলও তার মোবাইল নাম্বার এবং তার নামও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই রকম অপশন যখন দেখাবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ফর্মটি কিন্তু এখনো পর্যন্ত বিএলও অ্যাপে এন্ট্রি করা হয়নি, সেজন্য কিন্তু আপনার এই অপশনটি দেখাচ্ছে। এবার আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো যে বিএলও যখন অ্যাপের মাধ্যমে আপনার ফর্মটি এন্ট্রি করবে তখন কি অপশন দেখাবে সেটা দেখে পরে বুঝতে পারবেন যে আপনার ফর্মটি এন্ট্রি হয়েছে কি হয়নি। তো চলুন দেখে নিই। আবার সেম প্রসেস আমি আপনাকে যেরকম করে দেখালাম, প্রথমে আপনাকে কোন রাজ্যে বসবাস করেন সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আমার এপিক নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে সেম প্রসেসে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে আমার সামনে যে অপশনটি আসবে সেটা হলো গিয়ে এইরকম। যদি আপনি দেখতে চান তাহলে পরে দেখাবে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। অর্থাৎ আপনার ফর্মটি কিন্তু বিএলও অ্যাপে সাবমিট করা হয়ে গিয়েছে, অর্থাৎ বিএলও আপনার ফর্মটি সাবমিট করে দিয়েছে। আপনাকে আমি একটা জিনিস বলে রাখি, যদি আপনার দেখেন যে ফর্মটি এখনো সাবমিট হয়নি কোনো টেনশন করার কারণ নেই, কারণ আপনারা জানেন 4th নভেম্বর থেকে 4th ডিসেম্বর পর্যন্ত এই ফেজটাতে ছিল ইএফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশনের করার কথা। এবং সেখানে কিন্তু বিএলও নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ফর্মটি আপলোড করে দিবে অ্যাপের মধ্যে। সুতরাং টেনশন করার কোনো কারণ নেই, কারণ বিএলওর প্রচুর কাজের চাপ রয়েছে এই কাজটি উঠানোর জন্য। কারণ বিভিন্ন জায়গা থেকে আপনার ফর্মগুলো উঠে আসছে, এত সংখ্যক ফর্ম, তারপরে সার্ভারের সমস্যায় সমস্ত জন্য কিন্তু একটু লেট হতে পারে। কিন্তু বিএলও আপনার ফর্মটি কিন্তু এন্ট্রি করে দেবে, সেজন্য আপনি 4 তারিখের আগে দেখে নেবেন যে আপনার ফর্মটি এন্ট্রি করা হয়েছে কিনা, এবং কোনো টেনশন করার কারণ নেই। ধন্যবাদ।